এসি যখন পারচেস করি আমি এখানে এসি নিয়ে আসি, যারা মেকার ছিল এসি লাগাবে, তখন আমার পাশের কিছু দোকানদার মানে দেখে বলা বলি করতেছিল যে একজন আরেকজনকে বলতেছিল যে টুপি বিক্রি করে আবার এসিও লাগায় দোকানে, টুপির দোকানে এসি, মানে কথাটা আমি ওইখানে বসে বসে আমার কানে যাচ্ছিল, এখানে আমার রিপ্লাই দেওয়ার কিছু নাই। কিছু কাছের মানুষ ছিল যখন শুনে আমি ক্যাপের দোকান, মানে তারা বলতেছিল এভাবে বলতেছিল যে বিবিএমবিএ শেষ করে টুপির দোকান, টুপি নিয়ে বিজনেস করবি, কোনো ব্যাংকে না টুপির দোকান, তো ভালো ফ্যামিলি থেকে কি তোকে কোনো মেয়ে দিবে, মেয়ে বিয়ে দিবে, কথাগুলো এরকম অনেক মানে কাছের অনেক মানুষ এটা বলছে এই টাইপের। বাট তখন আমি ওইভাবে আসলে এই জিনিসটাকে আমি মাথায় লাগাইনি, কারণ আমি জানি আমার ক্যারিয়ার আমাকেই করতে হবে। একটা মজার বিষয় আছে যেটা সেলিব্রিটি অ্যাক্টর বাচ্চু ভাইকে নিয়ে আমি বলি, যে একদিন একটা কাস্টমার আমাকে নক দিয়েছে যে দুইটা ক্যাপ লাগবে, সেলর ক্যাপটা আমাকে জিজ্ঞেস করতেছিল প্রাইস কত, আমি বললাম 2600 টাকা, দুইটা 2600 টাকা। তো বলতেছিল আমার জন্য কত রাখা যায়, আমি বললাম প্রাইস ফিক্সড, কোনো ডিসকাউন্ট নেই, আমাদের ফিক্সড প্রাইস যে আমরা সেল করি। তখন বলতেছে লাউডে দিয়ে বলতেছিল আমি অ্যাক্টর বাচ্চু। পরে আমি প্রোফাইল ফোনটা লাউডে রেখে আমি প্রোফাইল ঘেটে দেখি যে বাচ্চু ভাই, আমাদের যে অ্যাক্টর বাচ্চু ভাই ব্যাচেলার পয়েন্টের। পরে বাচ্চু ভাই বলতেছিল ক্যাব দুটো নিয়ে আসেন, আমরা দুই ভাই একসাথে আড্ডা দিই, কফি খাই, একটু সময় টাইম পাস করি আমরা, আপনি ক্যাব দুটি নিয়ে আসেন। তো আমি সেদিন কি করলাম, আমি শাটারটা ক্লোজ করে আমি ক্যাপ নিয়ে আমি নিজে ডেলিভারি দেওয়ার জন্য আমি ডিএসএস এ চলে গেলাম। স্টিল বাচ্চু ভাই আমাদের একটা পার্মানেন্ট কাস্টমার, সে রেগুলার এখানে আসে, আমরা দুইজনে আড্ডা দেই, ক্যাপ নিয়ে ডিসকাস করি, ক্যাপ নিয়ে সেও পরামর্শ দেয়, ক্যাপ নিয়ে আরো বেটার কি করা যায়, অলওয়েজ তার কাছে একটা পরামর্শ পাই। আর একটা মজার বিষয় হচ্ছে যে কোচি ভাই, কোচি খন্দকার ডিরেক্টর, তিনিও আমার এখান থেকে ক্যাপ নেয় রেগুলার, তিনি ক্যাপ ভালোবাসেন। কোচি ভাই একটা কথা বলে, যেটা বলে যে এই ক্যাপ জোনের আমি যদি না আসতাম আমার অর্ধেক জীবনটাই না বৃথা হয়ে যেত। এত সুন্দর একটা কমেন্ট করছে, মানে যেটা শোনার পর না আমি ভিতর থেকে আরো ইন্সপায়ার হই যে এই ধরনের লোকরা এই রকম কমেন্ট ক্যাপ জোনকে নিয়ে করতে পারে। তো তখন না আমি অটোমেটিক্যালি একটা মানে অন্য লেভেল একটা ভাইব ক্রিয়েট হয় আমার ভিতরে। সেলিব্রিটি মানুষ যখন আমার এটাকে এইরকম ক্রেডিট দেয় তাহলে ডেফিনেটলি এক্সপোর্ট ক্যাপ জোন সামথিং একটা। ইউকে থেকে আমার অফার লেটার চলে আসে, আমি ওইখানে এমবিএ করার কথা ছিল, কোনো কারণে এখানে যাওয়া হয়নি। তো ফ্যামিলিও চাচ্ছিল এরকম যে আমি এমবিএ করি, তখন আমার এমবিএ করা হয়নি। তখন আমি বাংলাদেশে একটা মার্কেটিং এ জব শুরু করি, 2 বছর আমার জবেই থাকি। বাট ওইটা ছিল আমার মনের এগেনস্টে, যেহেতু আমি হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করেছি এইচআরএম নিয়ে, মন থেকে ওইটা আমি মানে মন থেকে যেত না। আমার ক্যাপ আমার আগে থেকে একটা পছন্দের জিনিস। আমি যখন খেলাধুলা করি, অনেক ছোটবেলা থেকে খেলাধুলা করতাম, ক্যাপ পরতাম। ক্যাপ একটা নট অনলি স্পোর্টস, একটা ফ্যাশন, একটা মানে ফ্যাশন হিসেবে জিনিসটাকে শো করা যায়। আমার একটা ভালো লাগার জায়গা থেকে একটা ক্যাপ প্রোডাক্ট হচ্ছে একটা ক্যাপ। না রাস্তাঘাট থেকে ক্যাপ কিনতাম না, আমি অলওয়েজ ট্রাই করতাম যে বাইং হাউস গুলিতে ক্যাপ, কারণ আমি জানি যে ওইখানে কিছু শিপমেন্টের ক্যাপ থাকে। আর আমি অলওয়েজ ফলো করতাম যে অথেন্টিক যে ক্যাপ গুলো হয় আমাদের লেকার্স, বুলস, আমরা যেটা দেখি যে ব্র্যান্ডের ক্যাপগুলো, আর নরমালি যেটা নিউ মার্কেটে পাওয়া যায় আমরা এটা দেখি অ্যাজ ইউজুয়াল যে নাইকি, অ্যাডিডাস, পুমা, এছাড়া কোনো ক্যাপ খুব একটা পাওয়া যায় না। তো আমার সবসময় ফোকাস থাকতো যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো, নিউ এরা, জিপার, বিভিন্ন ব্র্যান্ড থাকতো। আমি একসময় একটা ফ্যাক্টরি খুঁজে পাই, আমি এটা কি আসলে কেউ কাউকে চেনায় না, এগুলো নিজের সন্ধান করে নিতে হয়। একটা ফ্যাক্টরিতে যাই, আমি রিকোয়েস্ট করি যে আমার কিছু ক্যাপ লাগবে, আমি এটা নিয়ে স্টক লটের কাজ শুরু করি। আমি তো স্টক লট নিয়ে আমি কাজ করব। এখন যারা স্টক লট নিয়ে কাজ করে তারা ফুল স্টক সেল করে, এখানে আপনাকে শর্ট কোয়ান্টিটি লাইক 100, 200, 400 পিস দিবে না, মিনিমাম আপনাকে 2000, 3000 নিয়ে কাজ করতে হবে, বা একটা স্টক বের হয়েছে ফুল স্টক নিয়ে কাজ করতে হবে। তো এখান থেকে যেটা হয়েছে বেসিক্যালি আমি ওদেরকে একটা রিকোয়েস্ট করি, একটা ফ্যাক্টরিকে, যে ভাই আমাকে 400 পিস ক্যাপ অ্যাটলিস্ট দেন, 200 দিয়ে আমি স্টার্ট করতে চাই, অ্যালাউ করে না। তখন আমি বললাম 300 পিস, অ্যালাউ করলো না। তখন বললাম আচ্ছা ভাই আমার এর উপরে অ্যাবিলিটি নাই, 400 পিস আমাকে দেন অ্যাজ এ স্যাম্পল, আমি 7 দিনের ভিতরে আপনার পুরো স্টক শেষ করে দিব। এটা তখন আমিও শিওর ছিলাম না, বাট কিছু তো বলতে হবে আমাকে প্রোডাক্টটা নেওয়ার জন্য। তখন আমি রিকোয়েস্ট করে 400 পিসটা আমি বের করি। তখন 400 পিস এনে আমি উইদিন 2 ডেজ আমি পুরো স্টকটা একজনই নিয়ে নেয়। এটা থেকে যে একটা ইন্সপায়ার হয়, তারপর আমি গিয়ে পুরো 1000 পিসের একটা স্টক নিয়ে আসি। ওইটা 7 দিনে একটা নেপালি বাইরের কাছে আমি এটা সোল্ড আউট করে দিই, মানে সোল্ড আউট হয়ে যায়, সেল হয়ে যায়। তখন হচ্ছে ওই চিন্তা করে যে না এটা নিয়ে একটা ফিউচার করা যায়, এটা নিয়ে আমার ফিউচার ক্যারিয়ার হতে পারে। ওইটা থেকে যে ইন্সপায়ার হইলাম আমি আর পিছিয়ে তাকাইনি। ক্যাপের প্রতি যে আমার ভালো লাগাটা ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমি অন্য কোনো গার্মেন্টস আইটেমে আমি যাইনি। টি শার্ট, প্যান্ট, আমি সবসময় অলওয়েজ ক্যাপই খুঁজতাম। ফেসবুকে বলেন, ফিজিক্যালি ক্যাপের ফ্যাক্টরি কোথায়, কারণ ক্যাপের প্রতি একটা ভালো লাগা আমার একটা কাজ করতো। যেহেতু ছোটবেলা থেকে আমি ক্যাপ পরি, স্পোর্টস আমি মানে খেলাধুলা প্রচুর করতাম। আমরা স্কুল লাইফ থেকে এখানে আড্ডা দিই, 3 তলায়, অন্ধকার ছিল একটু, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে। হঠাৎ করে আমি দেখলাম যে একটা টুলেট লেখা। তখন আমি জানি না যে দোকানটা আমি নিবো কিনা, এই ছোট দোকানটা। নাম্বারটা দেখে আমরা কল দিই যে দোকান ভাড়া হবে কত, এত এত, কোনো কিছু না ভেবে, কাউকে কিছু না জানে, ইনস্ট্যান্ট আমি বলছি কালকের দিনটা আমাকে সময় দেন, আমি মেন্টালি আমি এটা বুক করে গেলাম, কালকে আমি আপনাকে পে করে আমি করব। তখন আমি জানি না এটা কি করব, ডেকোরেশনে কত লাগবে,
কিভাবে কি, বাট আমি জানি আমাকে এটা শুরু করতে হবে। ইভেন আমি কারো কাছ থেকে পরামর্শ নেই না, স্টিল আমি আমার ফ্যামিলি প্লাস ফ্রেন্ড সার্কেল আমি কাউকে বলি না যে আমি এখন কি করব বা কি করতে যাচ্ছি। আমার যেটা মনে হয় যে আমি এটা পারবো, ইভেন আমি এটাতে সাকসেস হচ্ছি ইনশাল্লাহ। 21 সালের জানুয়ারি ঠিক 1 তারিখে আমি এটা হচ্ছে উদ্বোধন করি। তখন হচ্ছে ঠিক উদ্বোধনের দিন বা আগের দিন ফ্যামিলি আমার ভাইরা জানে যে আমি একটা দোকান নিচ্ছি। কিসের দোকান, কি বিক্রি করব, মানে সবাই ক্যাপ তো আসলে সবাই বলে না, টুপি বিক্রি করবো, মানে টুপির দোকান, মানে টুপি বিক্রেতা, আমি টুপি সেল করবো এখানে। তো ভাইরা, আমার বড় ভাইরা শুনে সবাই বলে মানে টুপি বিক্রি করবি, এটা নিয়ে তোর এক্সপিরিয়েন্স আছে, বাট তুই টুপির দোকানে কেন গেলি? সবাই তো চায় যে বিবিএ শেষ করে একটা জব করবে, তো আমি টুপি বিক্রি করবো বা এই আইডিয়াটাই বা কে দিল, বা আমি দোকানটা কেন নিলাম? ইভেন আমি কাউকে আমি শেয়ার করিনি ব্যাপারটা, আমার ফ্যামিলি কাউকে আমি শেয়ার করি না। আমি এখন বিজনেসে যাচ্ছি, আমি এই দোকানটি স্টার্ট করব। আমার ভিতরে একটা জেদ ছিল যে আমি এই ক্যাপটাকে বাংলাদেশে একটা ব্র্যান্ড করে তুলবো। এক্সপোর্ট ক্যাপ জোন সবার মুখে মুখে থাকবে যারা ক্যাপ লাভার আছে। তো ইনশাল্লাহ আমি মোটামুটি আমি মনে করি আমি যতটুকু এখন পর্যন্ত আসছি পারছি, ইভেন আরো ফিউচার আরো অনেক দূরে যেতে পারবো শুধু এই ক্যাপটাকে নিয়েই। 24 ঘন্টা বলতে কি, আমি যখন রাতে ঘুমাতে যাই তখনও মোবাইল দিয়ে না আমি সোর্সিং করি যে আনকমন বাংলাদেশে কোনটা আমি ইন্ট্রোডিউস করাইতে পারি, আনকমন কি আছে ওয়ার্ল্ড যেটা আমরা বাংলাদেশে জানি না। এরকম অনেক ক্যাপ আমি নিয়ে আসছি। স্টিম পাং, যেটার সাথে আমাদের বাংলাদেশে অনেকে এই ওয়ার্ডের সাথে না পরিচিত না, স্টিম পাং জিনিসটাকে, বাট আমি এই রিলেটেড কিছু মাস্ক, তারপর ক্যাপ, হ্যাট, এগুলো আমি বাংলাদেশে নিয়ে আসি, ইভেন এগুলো সেল করতেছি। ক্যাপ নিয়ে যখন শুরু করি ফ্যামিলি থেকে তো বা রিলেটিভ অনেকে অনেক কথা বলছে, বাট এখন এই 4 বছর পার হওয়ার পরে 5 বছর রানিং, এখন সবাই বলে তোর দোকানে সেলিব্রিটি আসে না, তুই মনে হয় অনেক ভালো বিজনেস করতিস, তোর বিজনেস মনে হয় অনেক ভালোই যাচ্ছে, নাইলে এত সেলিব্রিটি দেখি। তাদের শুরুর দিকে যে কথা আর এখন কথা, মানে তাদের ভিতরে অনেক ডিফারেন্স দেখি আমি।